দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, সকলকে দেখা এবং শেয়ার করার জন্য। কথায় আছে পাগলেও নিজের ভালোটা বোঝে। এবার রাশিয়ার পুতিন আসলে রাশিয়ার যে ভালোটা বোঝার চেষ্টা করেছেন তা পরিষ্কারভাবে আজকে বুঝিয়ে দিলেন, এবং আজকে যে রিপোর্ট সামনে এসছে তা ইরানের জন্য কিন্তু ভয়ঙ্কর এক বার্তা নিয়ে আসছে, যেখানে পুতিন ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে দেওয়ার কথা সর্বসমক্ষে বলছেন। এবং তিনি আজকে সাংবাদিক সম্মেলনে যেভাবে ইরান এবং ইসরায়েলের একাধিক প্রশ্নকে পাশ কাটিয়ে চলে গেছেন, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে রাশিয়া কোনোভাবেই আর ইরানকে সমর্থন করতে পারছে না, ইরানের পাশে এসে প্রকাশ্যে দাঁড়াতে পারছে না। টেকনিক্যাল বা স্ট্র্যাটেজিক্যাল কিছু সাপোর্ট দিলেও প্রকাশ্যে ইরানের হয়ে লড়াই করার ক্ষমতায় এই মুহূর্তে রাশিয়ার নেই। যদি রাশিয়ার বর্তমান অবস্থাটা আপনারা বিশ্লেষণ করেন, আপনারাও বুঝতে পারবেন এই মুহূর্তে রাশিয়া কেন এই পুরো বিষয়টায় ঢুকলো না। এর জন্য কোনো রকেট সায়েন্স লাগে না, আবেগ দিয়ে এই বিষয়টিকে জাজ করলে আপনারা বুঝতে পারবেন না। আজকে পুতিনকে একাধিক প্রশ্ন করা হয় সাংবাদিকদের পক্ষ থেকে। প্রথম প্রশ্ন তাকে করা হয়, এই যে ইসরায়েলের পক্ষ থেকে খামেনিকে মারার একটা কথাবার্তা বলা হয়েছে এবং নেতানিয়াহু পরিষ্কার বলেছেন যে খামেনিকে যদি না শেষ করা হয় তাহলে এই যুদ্ধ শেষ হবে না, এ বিষয়ে আপনি কি বলবেন? পুতিন কি বলেছে জানেন? পুতিন বলেছে, আমি এই আশঙ্কা বা অনুমান নিয়ে কিছু বলতে চাই না, আমি বলবো না, আমি বলতে চাইও না। বারবার একই কথা বলেছেন যে আমি এই বিষয়ে ঢুকবো না, আমি দয়া করে এই বিষয়ে কিছু বলতেও চাই না, আপনারা প্রশ্নই করবেন না। পরবর্তীকালে তিনি বলেছেন, আমি এসব শুনেছি, কিন্তু এটা নিয়ে আমি নিজেও ভাবতে চাই না এবং বলতেও চাই না। এবার দেখুন, ইরানের সঙ্গে রাশিয়ার কিন্তু একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আছে 2025-এ যেটা হয়েছে, সেখানে রাশিয়া নাকি ইরানকে বিভিন্ন দিক দিয়ে সাহায্য করবে, এই রকম একটা কথাবার্তা কিন্তু আমরা শুনেছিলাম। আজকে রাশিয়া যেরকম পদক্ষেপ নিল তাতে এটা পরিষ্কার হয়ে যায় মিলিটারি সাপোর্ট অন্তত ইরানকে করার জায়গায় রাশিয়া নেই, এবং কোনো অবস্থাতেই রাশিয়া ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধে ঢুকতেই চাইছে না। ইরানের সুপ্রিম লিডার খামেনি, তাকে হত্যা করবে নেতানিয়াহু এবং ইসরায়েল, সেটা সগর্বে ঘোষণা করা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, এবং রাশিয়া এই বিষয়ে একটা কমেন্ট অবধি করছে না। এটা হয়তো আপনারাও বুঝতে পারছেন এই মুহূর্তে রাশিয়ার ইন্টেনশনটা কি। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের 50 মিনিট ফোনে কথা হয়। 50 মিনিট, 1 ঘন্টা দুজন কথা বলেন। যখন ইসরায়েল এবং ইরানের এই যুদ্ধ তৃতীয় দিন, তখন কিন্তু এই ফোনে কথাবার্তাটা হয়, এবং সেই রিপোর্টের পরও আমরা বুঝতে পেরেছিলাম রাশিয়া কিন্তু নিজেদেরকে একটু দূরে সরিয়ে নিয়ে যাবে, কারণ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের সম্পর্ক কিন্তু আগের থেকে অনেক ভালো জায়গায় চলে গেছে। ইনফ্যাক্ট G7 যে বৈঠক সামিট হয়েছে কানাডাতে, সেখানে ডোনাল্ড ট্রাম্প সরাসরি রাশিয়াকে G7 কান্ট্রিভুক্ত দেশের ঢুকিয়ে দেওয়ার একটি প্রস্তাব দিয়েছেন। যদিও সেই প্রস্তাব কতটা বাস্তবায়িত হবে আমি জানি না, তবে রাশিয়াকে পাশে চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তাও আবার G7 এর মতো শক্তিশালী একটি সামিটে গিয়ে। সেটাই তো রাশিয়ার ক্ষেত্রে রাশিয়ার ক্ষেত্রে অন্তত আন্তর্জাতিক প্রেক্ষাপটে বড় খবর। কেন বড় খবর বলছি তারও একটা ব্যাখ্যা আছে। তবে ডোনাল্ড ট্রাম্প কি বলেছিলেন মনে আছে? ডোনাল্ড ট্রাম্প ঠিক কালকেই বলেছিলেন G7 এই যে সামিট হয়েছে সেখানে রাশিয়াকে ঢোকানো হোক, এবং রাশিয়াকে বাদ দেওয়া হয়তো ভুল সিদ্ধান্ত ছিল। এখন প্রয়োজনে আন্তর্জাতিক স্তরের প্রয়োজনে রাশিয়াকে সেই সামিটে ঢোকাতে হবে। অর্থাৎ পুতিন সরাসরি বুঝে যান ডোনাল্ড ট্রাম্প কোনো অবস্থাতেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ চাইছেন না। এই অবস্থায় ইরানকে সমর্থন করা মানে আমেরিকার সঙ্গে চূড়ান্ত সংঘাতে চলে যাওয়া, যা রাশিয়া এই মুহূর্তে এফোর্ডই করতে পারবেন না। আরো একটা কারণে বোঝা গেছিল পুতিন এই পুরো বিষয়টায় ঢুকবে না। কিছুদিন আগে আমেরিকায় একটি তালিকা প্রকাশ করা হয়, যেখানে আমেরিকা কিছু দেশের উপর পাসপোর্ট ব্যান লাগিয়ে দেয়, আপনারা জানেন, এবং 3টে ক্যাটাগরিতে এই তালিকা প্রকাশ করা হয়েছিল। একটি রেড জোন, একটি অরেঞ্জ জোন, এবং আরো একটি নির্দিষ্ট ক্যাটাগরি করা হয়েছিল যার একটা আলাদা গুরুত্ব ছিল। এই প্রথমবারের জন্য রাশিয়ার পাসপোর্ট ব্যান, রাশিয়ার উপর থেকে পাসপোর্ট ব্যানের এই যে নাম, তা কিন্তু উইথড্র করে নেয় আমেরিকা। অথচ প্রথম যখন ড্রাফটিং করা হয়, যে খবর নিউ ইয়র্ক টাইমসে বেরিয়েছিল, সেখানে রাশিয়ার উপর পাসপোর্ট ব্যান কিন্তু আমেরিকা লাগাবে, এই একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছিল। কিন্তু ফাইনাল লিস্ট যখন প্রকাশ হয় সেখানে দেখা যায় রাশিয়ার উপর কোনো ক্ষেত্রে কোনো ব্যান, অন্তত পাসপোর্ট ব্যান লাগায়নি আমেরিকা। এমনকি রাশিয়ার উপর একাধিক যে স্যাংশন আমেরিকা লাগিয়েছিল, তার মধ্যে বহু স্যাংশন কিন্তু উইথড্র করে নিতে শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এটা বোঝা গেছিল রাশিয়াকে নিয়ে আগের থেকে অনেক বেশি নরম একটা অবস্থানে পৌঁছে গেছে আমেরিকা।
পাশাপাশি ইউক্রেন এবং এই যে রাশিয়ার যে যুদ্ধ, সেই যুদ্ধের প্রেক্ষাপটটাও কিন্তু আপনাদেরকে এই আলোচনায় রাখতে হবে। কারণ পুতিন কোনো অবস্থাতেই ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংঘাতে জড়াননি। এমনকি পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের কিন্তু একাধিকবার মিটিংও হয় এবং সেখানে পরিষ্কারভাবে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের বিপক্ষে কথা বলেছিলেন। এবং আপনারা তো জানেন সেই ঐতিহাসিক প্রেক্ষাপট, যেখানে জেলেনস্কি এবং ডোনাল্ড ট্রাম্প নিজেদের মধ্যে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং ইউক্রেনের যে প্রেসিডেন্ট জেলেনস্কি, তাকে প্রতি পদক্ষেপে আমেরিকায় গিয়ে অপদস্থ হতে হয়। গাড়ি থেকে নামার পর কিংবা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সেই মিটিং, লাইভ ক্যামেরায় জেলেনস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্প যেভাবে সংঘাতে জড়িয়ে পড়েছেন, তাতে কিন্তু পুতিনের কাছেও পুরো ঘটনাটাই অক্সিজেন সম হয়ে গেছিল, বাঁচার একটা রসদ হয়ে গেছিল। এবং ডোনাল্ড ট্রাম্পের এই আচরণ অন্তত পুতিনকে কনফিডেন্স জুগিয়েছিল যে এবার হয়তো যুদ্ধটা থামবে, কারণ ইউক্রেনের পাশ থেকে আমেরিকা সরে যাচ্ছে। ওই যে নজিরবিহীন ওয়াশিংটন ডিসির ওই ঘটনা, তা কিন্তু পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সমীকরণও সম্পূর্ণভাবে বদলে দিয়েছে। যা আজকে বোঝা গেল, যেখানে খামেনিকে হত্যা করার কথা বলছে নেতানিয়াহু, আর পুতিন বলছেন আমি এই বিষয়ে কথাই বলতে চাই না, আমি ভাবতেও চাই না, আমি এই আশঙ্কাকে নিয়ে গুরুত্বই দিতে চাইছি না। এমনকি তিনি বলেছেন আমি এই বিষয়ে এই অনুমানকে নিয়ে একটা কথা অবধি বলবো না। অর্থাৎ ইরানের কাছে কিন্তু বিষয়টা খুব টাফ একটা জায়গায় চলে যাচ্ছে, তা আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন। দেখুন, কিছুদিন আগে যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 50 মিনিট ফোনে কথা হয়, তারপরে পুতিন একটি উল্লেখযোগ্য স্টেটমেন্ট দিয়েছিলেন। পুতিনের সঙ্গে কিন্তু ইরানের নাকি চুক্তি ছিল 2025-এ, যে চুক্তি হয়েছিল যেখানে ইরানকে সাপোর্ট করবে পুতিন। কিন্তু এই চুক্তি থাকার পরেও পুতিন একটি স্টেটমেন্ট দিয়ে বলেছিলেন অবিলম্বে যুদ্ধ বন্ধ করুন। এমনকি ইরানকে তিনি ওয়ার্ন করেছিলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন ডোনাল্ড ট্রাম্প ইরানের শেষ দেখে ছাড়বে। এমনকি রেজিম চেঞ্জ, ইরানের খামেনি, একাধিক বিষয়ে পুতিন কিন্তু ইরান সরকারকে ওয়ার্ন করেছিলেন, ওয়ার্নিং দিয়েছিলেন যে এই যুদ্ধ আপাতত থামাও, না হলে কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। এই খবর কিন্তু 6 দিন আগের খবর, যখন ডোনাল্ড ট্রাম্প এবং পুতিন 50 মিনিট ফোনে কথা বলে। এমনকি একটা পক্ষ এটাও দাবি করে, আমেরিকার পক্ষ থেকে পুতিনকে সরাসরি বার্তা দেওয়া হয়েছে যে দয়া করে আপনি ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধে ঢুকবেন না, কারণ কারণ আপনি অলরেডি ইউক্রেনকে নিয়ে আটকে আছেন, আপনি ইউক্রেনের এই যুদ্ধে ফোকাস করুন এবং এই যুদ্ধটিকে শেষ করার ব্যবস্থা করুন। ইউক্রেন আমাদের কথা শুনছেন, এটা বাস্তব, কিন্তু অবিলম্বে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ শেষ হওয়া উচিত। পুতিনের কাছে আমেরিকা অনুরোধ করেছিল দয়া করে আপনি ইসরায়েল এবং ইরানের এই যুদ্ধে ঢুকবে না। আজকে একদম দেখা গেল ডোনাল্ড ট্রাম্প যেভাবে চেয়েছিলেন, পুতিন ঠিক সেভাবে রিপ্লাই দিলেন, বললেন আমি এই বিষয়ে ঢুকতেই চাই না, আমি ভাবতেই চাই না, এই আশঙ্কা অনুমানে আমি কি বলবো, দয়া করে আমাকে এই বিষয়ে জিজ্ঞাসা করবেন না। এবার ইরানের কাছে বড় সমর্থন কিন্তু ছিল রাশিয়া। সেই রাশিয়া পাশ থেকে সরে যাওয়ায় তাদের কাজটা কিন্তু কঠিন হয়ে গেল। ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু আজকে একটি স্টেটমেন্ট দিয়েছেন, সেখানে বলেছেন ওয়ার্ল্ড লিডার্স আর ইমপ্রেসড উইথ দ্য পারফরমেন্স অফ আইডিএফ, অর্থাৎ ইসরায়েল ডিফেন্স ফোর্স। তিনি বলেছেন আন্তর্জাতিক স্তর, আমাদের যে ডিফেন্স মিলিটারি ফোর্স, তাদের কাজকর্মে অত্যন্ত আনন্দিত, তারা ইমপ্রেসড। অর্থাৎ আন্তর্জাতিক স্তরকে কনফিডেন্সের নেওয়ার খেলা কিন্তু নেতানিয়াহু অলরেডি শুরু করে দিলেন। কালকে G7 সামিট হলো, একাধিক ইউরোপীয় ইউনিয়নের দেশ ওখানে উপস্থিত ছিলেন, কিন্তু কেউ কিন্তু ইসরায়েলের বিপক্ষে কোনো স্টেটমেন্ট দেয়নি। তারা কিন্তু সেই পুরনো গতে বাঁধা ওই ডিপ্লোম্যাটিক একটা লাইন, যুদ্ধ থামাতে হবে, গোটা পৃথিবীর অবস্থা এই মুহূর্তে ভালো নয়, এই মুহূর্তে যদি এই অঞ্চলটি ডিস্টেবিলাইজড হয়ে যায় তাহলে আমরা সমস্যায় পড়বো। তারা সমস্যায় পড়বেন, এটা বাস্তব, কিন্তু ইসরায়েলের পাশ থেকে কেউ সরে গেছে, এই নজির কিন্তু G7 বৈঠক যেটি কানাডায় হলো সেখানেও কিন্তু শোনা যায়নি। আর এই G7 সামিটের পর ডোনাল্ড ট্রাম্পের সাথে পুতিন আগের যে কথাবার্তাগুলো বলেছিলেন তার আফটার এফেক্টস আমরা পেলাম, যেখানে পুতিন আজকে ঘন্টা দুয়েক আগে ঘোষণা করে দিয়েছেন তিনি খামেনিকে হত্যা করার এই পরিকল্পনা নিয়ে কোনো কথাই বলবেন না, তিনি ইসরায়েল এবং ইরানকে নিয়ে কোনো কথাই বলবেন না। এবং বোঝাই যাচ্ছে ইসরায়েল এবং ইরানের এই যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে নিজেদেরকে দূরে সরিয়ে রাখছে রাশিয়া, কারণ রাশিয়া নিজেরাও যেভাবে এখন ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জর্জরিত, সেখানে মিলিটারি সাপোর্ট দেওয়ার তো প্রশ্নই নেই, ইকোনমিক্যাল সাপোর্ট দেওয়ার জায়গাতেও রাশিয়া নেই। ফলে সব মিলিয়ে পাগলেও নিজের ভালোটা বোঝে, ঠিক যেরকম রাশিয়া বুঝলো। এবং এটা ভারতের ক্ষেত্রে কিন্তু একটা অক্সিজেন, ভারতের ক্ষেত্রে কিন্তু এর জন্যই অক্সিজেন, কারণ পুতিন যদি ইসরায়েল এবং ইরানের এই যুদ্ধে ইরানকে প্রকাশ্যে সমর্থন করতো, তাহলে কিন্তু ভারতের কাজটা কঠিন হয়ে যেত।
ভারতের ডিপ্লোম্যাসি অত্যন্ত ব্যালেন্সড ওয়েতে এখন চলছে, এটা বাস্তব। কিন্তু পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে কোনো একজনকে প্রকাশ্যে বেছে নিতে হতো ভারতবর্ষকে, সেটা কিন্তু কঠিন হয়ে যেত। আর পুতিনের সঙ্গে ভারতবর্ষের যত ভালো সম্পর্ক, সেখানে কিন্তু পুতিনের বিপক্ষে এই মুহূর্তে ভারতও চলে যেত, এই সম্ভাবনাও তৈরি কিন্তু হয়নি। কারণ রাশিয়া থেকে কিন্তু এখনো 77% মিলিটারি ইকুইপমেন্ট কিন্তু কেনে ভারত। একাধিক চুক্তি ভারতের সঙ্গে রাশিয়ার আছে, তেল চুক্তি আছে, বিভিন্ন বিজনেস এগ্রিমেন্ট আছে, ট্রেড এগ্রিমেন্ট আছে। সব মিলিয়ে রাশিয়ার বিপক্ষেও কিন্তু ভারতকে যেতে হলো না, এবং পরিষ্কারভাবে ভারতবর্ষ নিজেদের অবস্থানে অনড় থাকবে এরপরে, এবং ব্যালেন্স ডিপ্লোম্যাসিকে আন্তর্জাতিক স্তরে ভারতের পক্ষ থেকে আরো বেশি করে ইমপ্লিমেন্ট করা হবে। সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। এত দ্রুত বদল অন্তত অপারেশন সিন্দুরের সময় আমি দেখিনি, যেভাবে ইসরায়েল এবং ইরানের এই যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিকে কেন্দ্র করে আন্তর্জাতিক স্তরে এই বদলটা আমি দেখতে পাচ্ছি। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।